হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি দেখাবো কিভাবে নিরামিষ কলার থোর রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এত ভালো লাগবে খেতে। তাহলে চলুন দিন আগে শুরু করা যাক এই রেসিপিটা। তো এই যে মায়ের হাতে কলার থোরটা দেখতে পাচ্ছেন, এটা বাজার থেকে নিয়ে এসেছিল, এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত কলার থোর উপরের দিকে যে খোসাগুলো আছে এগুলিকে একে একে আমরা তুলে ফেলে দিলাম। ফেলে দিয়ে ভিতরে যে কলার থোরের ফুলগুলো আছে এই ফুলগুলো আমরা নিয়ে নিচ্ছি। এই ফুলগুলো দিয়ে আজকে রেসিপিটা হবে। তো একে একে সবকটা ফুল নিয়ে নিলাম। নেওয়ার পর এবার দেখুন, এটা হলো আসল কাজ। উপরের দিকে যে শক্ত চামড়ার মতো অংশটা আছে এটা কিন্তু আপনি ফেলে দেবেন। প্রত্যেকটা ফুল থেকে এমন করে একে একে আমরা তুলে নিচ্ছি প্লাস্টিকের মতো অংশগুলো। এগুলো সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না, আর রান্না করলে তেতো লাগবে। এমন করে একে একে আমরা সবকটা থোড়ের ফুল থেকে এগুলোকে আমরা তুলে নিলাম। এবার হলো আরেকটা কাজ, মাঝখানে এমন শক্ত দণ্ডের মতো সাদা একটা দণ্ড থাকে, এটাকে কিন্তু ফেলে দেবেন। এটা একদম পুরো প্লাস্টিকের মতো দেখতে। এটা যদি না ফেলে কিন্তু একদম থোড়টা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কতগুলো বেরিয়েছে, এমন করে সবকটা আমরা তুলে ফেলে দিবেন। এবার এদিকে দেখুন, আমরা এখানে সবকটা কলার থোরকে একসঙ্গে করে নিলাম। নেওয়ার পর এমন করে কুচি কুচি করে কাটবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিহি করে কুচি করে কেটে নিলাম। ঠিক এমন করে আমরা পুরো কলার থোরটাকে কেটে নিচ্ছি। এদিকে ধরুন কি সুন্দর করে পুরো কলার থোরটা কাটা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল। অনেকে দেখে মনে করতে পারেন যে আমরা কেন কালো কড়াই ইউজ করলাম। এটা কারণ জানেন, কলার থোরে প্রচুর কষ থাকে। যদি আমরা পরিষ্কার সাদা কড়াইটা ইউজ করতাম তাহলে এর মধ্যে একদম দাগ লেগে যেত। তার জন্য আমাদের পুরনো কড়াইয়ের মধ্যে কলার থোরটাকে সিদ্ধ করছি। সেই কলার থোরটা দিয়ে লবণ দিয়ে সব করে আমাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। এবার আমরা এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে। এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেল, আমরা ঢাকাটাও সরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কলার থোরটা। দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে সব ভালো করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেল কলার থোরটা। এবার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে আমরা দেখছি। দেখতে পাচ্ছেন একদম পুরো নরম হয়ে গেছে। ঠিক এমন টাইপের করে সিদ্ধ করবেন, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কলা থোরটা নামানোর সময় এমন করে একটা ছাঁচড়ি দিয়ে ভালো করে জলটাকে ছেঁকে তারপর তুলবেন, তা নাহলে কিন্তু একদম জল জলে থেকে যাবে। এদিকে ধরুন কিছু ডাল নিয়েছি, রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম, বুটের ডালটা জল থেকে ছড়িয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আমরা মিক্সারের মধ্যে পেস্ট করে নিলাম। বুটের ডালটা পেস্ট করা বুটের ডালের মধ্যে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দিয়ে সব রঙে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে পুরো ব্যাটারটা। এবার পকোড়া তৈরি করার জন্য রেডি। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটাকে একে একে বড়া শেপে ছোটো ছোটো করে আমরা তেলের মধ্যে দিচ্ছি। দেখে অনেকে ভাবতে পারেন যে এত ছোটো করে কেন দিচ্ছি। এই যদি এমন ছোটো করে দেওয়া না হয় তাহলে কি যখন ঝোলে দিবেন তখন এগুলো আরও বড় বড় হয়ে যাবে। তার জন্য আমাকে ছোটো ছোটো করে দেবেন। দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এমন করে উল্টে পাল্টে লাল করে বড়াগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর এমন করে আমরা বাকি যে বড়াগুলো আছে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। এই বড়া ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো ছোটো ছোটো পিস করে আমরা সিদ্ধ করে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে উল্টে পাল্টে এগুলো কিন্তু আমরা হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন আলুগুলো কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। এমন করে লাল করে ভাজবেন। তাহলে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে সব রঙকে ভালো করে মিক্স করে এবার আমরা দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমরা হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ফোড়নটা আজকে ভাজা হয়ে গেছে। বা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দেখলাম মশলা পেস্ট বানিয়েছিলাম, মশলাটাকে দিলাম। দিয়ে কোনো না থাকবো না, তার দেখবে কি সুন্দর করে মশলাটা কষে যাবে। দেখুন মশলা কি সুন্দর কষে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা কলার থোরটা দিলাম, দিয়ে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এটাকে ঢেকে দেবো 10 মিনিট। 10 মিনিট ভালো করে কষে যাবে একদম মশলার সঙ্গে। এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেলো, আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে একদম মশলা কষে গেছে কলার থোরটা। এবার আমরা এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো থোরটা আবার ভালো করে কষিয়ে নেবো। এই সবজিটা যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। এবার মাঝখান দিয়ে আমরা আমাকে ফাঁক করে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, খুব একটা ভালো একটা ফ্লেভার আসবে, সেন্টও হবে সরষের তেলে। সরষের তেলটা দিয়ে সবকটা বরকে ভালো করে আবার একটা মিক্স করে নিচ্ছি। এবার এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেল। এবার আমরা দিয়েছি গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে সবকটা বরকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। এর থেকে হতে হবে মিনিমাম 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিটের পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার আমরা যে বড়াগুলো ভেজে রেখেছিলাম মটর ডালের বড়াগুলো দিলাম। দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিটের মধ্যে সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে গরমা গরম। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তৈরি করা গেল গরমা গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিমের জন্য যদি একবার খান না এত ভালো লাগবে জীবনে ভুল না, বারবার খেতে ইচ্ছে করবে।